প্রেগনেন্সির ফার্স্টের দিকে অনেকেই বলবে এই করা যাবে না, ওই করা যাবে না। এরপর সত্যি সত্যি তুমি যখন প্রেগনেন্সির লাস্টের দিকে চলে আসবে, কোনো কাজ করতে পারবে না, তখন তারাই আবার বলবে আমরাও তো দুটো তিনটে বাচ্চার মা হয়েছি, একাই বাড়ির সমস্ত কাজ করতাম, ডেলিভারির দিন পর্যন্ত আমরা বাসন মাজতে মাজতে হসপিটাল গিয়েছি। আর এখনকার বউগুলো একটা বাচ্চা হতে না হতেই বেড রেস্ট, যত সব সমস্যা। আচ্ছা, আপনাদের এত সমস্যা কেন সব কিছুতে? আমাদেরকে নিয়ে আপনাদের এত না ভাবলেও চলবে। আপনারা বাসন মাজতে মাজতে না কাপড় কাচতে কাচতে হসপিটালে গিয়েছেন বলে এখনকার জেনারেশনের মেয়েদেরও ওই একইভাবে হসপিটালে যেতে হবে, তার কোনো মানে নেই। এখন আমি যদি আপনাদেরকে বলি শাড়ি ছেড়ে জিন্স টপ পরতে, আপনারা পরতে পারবেন তো? আপনারাও যেমন জিন্স টপে কমফোর্টেবল না, ঠিক তেমনই আমরাও শাড়িতে কমফোর্টেবল নই। যে যেমনভাবে থাকতে চায় আমার মতে তাকে তেমনভাবেই থাকতে দেওয়া উচিত। তোমরা যারা আমার মতন এই প্রেগনেন্সি জার্নিতে আছো, তোমাদেরও কি আশেপাশে কোনো মানুষজন এরকম আছে? যদি হয়ে থাকে তো তাদেরকে ইগনোর করাই তোমাদের সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। তোমার নিজের জন্য ভালো হবে, তোমার বেবির জন্য ভালো হবে। সব সময় তোমরা ডাক্তারের কথা শুনবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবে, আর ভগবানকে স্মরণ করবে, দেখবে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আর একটা কথা কি জানো তো, তোমার যদি প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশন না থাকে, তুমি অবশ্যই তোমার ইচ্ছে খুশি সমস্ত কিছু করতে পারো, ডাক্তার যদি তোমাকে সাপোর্ট করে। আর তোমার প্রেগনেন্সি যদি কমপ্লিকেশন থাকে, ডাক্তার যদি তোমাকে বেড রেস্ট দেয়, তো অবশ্যই ডাক্তারের কথা মেনে চলাই উচিত। কারণ দিন শেষে না মেয়েরাই দোষী হয়। যখন তোমার বা বেবির কোনো সমস্যা হবে, তখন দেখবে তোমার দিকেই আঙুলটা তুলছে যে মেয়েটা প্রেগনেন্সিতে এই করেছিল, সেই করেছিল, সেই জন্য বেবিটা এরকম হয়েছে। সরাসরি আইটেমগুলো ডেলিভারি দিয়েছে, 3-4 দিন হয়ে গিয়েছে। 3-4 দিন পর জায়গায় জিনিস জায়গায় করতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।